মাসের শেষের দিন বাসা থেকে বের হয়েছি বিকাল 5:30টায়। বাসা থেকে বের হয়ে 8টা ট্রিপ কমপ্লিট করে গাইস ইনকাম করছি 1150 টাকা। তো আজকের ভিডিওতে থাকছে সেই সম্পর্কে যে পার্ট টাইম কাজ করে এবং যেদিন মার্কেটের অবস্থা সবথেকে খারাপ থাকে সেদিন কত টাকা ইনকাম করা যায়। তো গাইস চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিওয়াই মোটো ভাই। গাইস ভিডিওটা শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবে এই ধরনের ভিডিও পেতে এবং ঘোরাঘুরি রিলেটেড ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো শুরু করি। গাইস বাসা থেকে বের হওয়ার সাথে সাথে পাঠক অ্যাপে কল চলে আসলো। তো আমি দেখলাম প্যাসেঞ্জার যাবে হচ্ছে ভাটারা থেকে সদরঘাট। তো কলটা অ্যাকসেপ্ট করলাম। আমি ভাড়াটা যা পেয়েছি আমি আপনাদেরকে সবকিছুই বলছি। তো প্যাসেঞ্জারকে নিয়ে যাত্রা শুরু করলাম। তো গাইস যাত্রা প্রতি না অনেক অভিজ্ঞতা হয় গাইস, প্রতিদিনই হয়। আজকে কিছু অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরবো। প্যাসেঞ্জারকে নিয়ে বের হওয়ার একটু সামনে যাওয়ার পরে যখন বাড্ডার কাছাকাছি চলে আসি গাইস, শুরু হয় ঠেলা জ্যাম। এবং এই ঠেলা জ্যাম সবাই জানে যারা ঢাকাতে থাকে, মালিবাগ পর্যন্ত থাকে গাইস। বাড্ডা থেকে মালিবাগ পর্যন্ত আমার যেতে অলমোস্ট সময় লেগে গেছে 45 মিনিটের মতো গাইস। তবে যদি রাস্তাটা ফাঁকা থাকে সেখানে সর্বোচ্চ সময় লাগে 10 মিনিট। যাই হোক, কোনো একটা কারণে গাইস আমি এই যাত্রীকে পিক করার এবং ড্রপ আপ করার এই ভিডিও দুইটা করতে পারিনি। এর জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। আর সেখান থেকে গাইস যখন মালিবাগ ফ্লাইওভারে উঠে যাই, জাস্ট কি বলবো গাইস, ওয়াও, অসাধারণ। এরপর যখন সদরঘাটের কাছাকাছি চলে আসি তখন আমি আসলে ম্যাপে জ্যাম দেখতেছিলাম কতখানি জ্যাম আছে। এরপর সুন্দর মতো প্যাসেঞ্জারকে নামাই দিই। এখান থেকে আমি গেইন করি 240 টাকা। এর কিছুক্ষণ পর পরবর্তী কল চলে আসে। সেই প্যাসেঞ্জারকে আমি বাবুবাজার ব্রিজের নিচ থেকে পিক করে নিয়ে যাই ধানমন্ডি। তো গাইস সেখানে মোটামুটি 4-5 কিলোমিটারের মতো পথ ছিল। আর আমি হাতে পেয়েছি গাইস 100 টাকা। ওনার 17 টাকা ডিসকাউন্ট ছিল। 117 টাকা দেখে আমি কলটা অ্যাকসেপ্ট করি, বাট আমি হাতে পাই 100 টাকা। বাকি টাকা পাঠাও আমাকে পে করে দিবে। ওই প্যাসেঞ্জার ভাইকে নামিয়ে দেওয়ার পর আমি সর্বমোট আর্ন করি 340 টাকা, যেখানে আমার বাইক রাইড করতে হয় অলমোস্ট 22 কিলোমিটারের মতো। এর পরবর্তীতে কিছুক্ষণ পর পরের কল চলে আসে। চলে যায় পরের প্যাসেঞ্জারকে পিক করার জন্য। তিনি ধানমন্ডিতেই ছিলেন। গাইস মেইন ঘটনা শুরু হয় এইখান থেকে তোমরা আসলে জানতে পারবে বিষয়টা। তো এই প্যাসেঞ্জার ভাই যে কাজটা করে, উনি যে লোকেশন দিয়েছিল সেই লোকেশনে উনি থাকে না, উনি ছিল অন্য লোকেশনে। তো আমি ওনার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করি আমি কি এই রুট হয়ে আসবো, উনি কিন্তু সেটা বলেনি। যাই হোক, তারপর আমি ওনার লোকেশন ধরে যাওয়ার পর উনি বলতেছে ভাই আপনি এই জায়গায় না, আপনি অমুক জায়গায় আসেন। এর জন্য গাইস যে সমস্যাটা হয় প্রায় 20 মিনিটের মতো গাইস শুধু শুধুই জ্যাম ঠেলে আসতে হয়েছে। উনি যদি আমাকে আগে বলতো আমি শুধু চলে আসতে পারতাম। তো যাই হোক, এই ভাইকে ধানমন্ডি থেকে রিসিভ করে নিয়ে যায় গাইস মিরপুর 2। ঘটনা শুরু হয় এইখান থেকে গাইস। এই যে ম্যাপে দেখতে পাচ্ছ রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল। জ্যাম ট্যাম ঠেলে ওনাকে আমি ওনার গন্তব্যে নিয়ে যাই। তো গাইস আমি ধানমন্ডি থেকে নিয়ে যাই ওনাকে মিরপুর 2। আর এখানে পথ ছিল অলমোস্ট 8 কিলোমিটারের মতো। আর ভাড়া আসলো 145 টাকা। যাই হোক, উনি আমাকে 150 টাকা দিল। আর হালকা পাতলা জ্যাম ছিল, যতটুকু জ্যাম ছিল অনুযায়ী হিসাব করলে ভাড়া তুলনামূলক কম আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। বাসা থেকে 5:30টায় বেরিয়ে এই পর্যন্ত 3টা ট্রিপ কমপ্লিট করলাম। 3টে ট্রিপে আমার আর্নিং হলো 490 টাকা। আমি বাইক চালিয়েছি অলমোস্ট 31 কিলোমিটারের মতো। এখন সময় বাজে অলমোস্ট 8টা 10। এরপর এই প্যাসেঞ্জারকে নামিয়ে দেওয়ার প্রায় 20 থেকে 30 মিনিট অপেক্ষা করলাম গাইস, কোনো কল পাইনি, উবার পাঠাও কোনো অ্যাপে পাইনি। যাই হোক, এরপর সামনে গরম গরম নুডলস দেখে গাইস খেতে ইচ্ছা করলো, তাই অর্ডার করে ফেললাম 1 প্লেট নুডলস। মাত্র 20 টাকা দিয়ে ট্রাই করে ফেললাম 1 প্লেট নুডলস। আমার কাছে নুডলসটা দাম অনুযায়ী ভালো লাগছে। আপনারা কেউ মিরপুরে গেলে এটা ট্রাই করতে গাইস। নুডলস খাওয়া শেষ করে আমি আরো 20 মিনিট অপেক্ষা করি, কিন্তু গাইস কোনো কল কোনো অ্যাপে নাই। মানে যেই দিন কি হচ্ছে মার্কেটের অবস্থা খারাপ থাকে ওই দিনকে এইরকম হয়। এমনও হয় যে আধা ঘন্টা 1 ঘন্টায় কোনো কল নেই। আমি এই জায়গাটা অলমোস্ট 45 মিনিটের বেশি অপেক্ষা করছি, বাট উবার পাঠাও বলেন বা ইনড্রাইভ বলেন বা ক্যাব বলেন, কোনোটারই কোনো দেখা সাক্ষাৎ নাই। এরপর বিরক্ত হয়ে আমি অর্ডার করলাম 1 গ্লাস লাচ্ছি, যেটার দাম নাকি মাত্র 30 টাকা গাইস। আর এই লাচ্ছি খাই আমার লাচ্ছি খাওয়ার শখ মিটে গেছে গাইস। মজার বিষয় কি জানেন, আমি চাচাকে জিজ্ঞেস করছিলাম লাচ্ছিটা কি দিয়ে তৈরি করছে। চাচা বলল যে লেবু, দুধ, চিনি। বাট আমার কাছে মনে হলো চাচা আমার চিনির পানি গুলাই সাদা রং মেরে দিচ্ছে। জাস্ট এরকম একটা স্বাদ পাইছি লাচ্ছিটা খেয়ে। ওইখানে অনেকক্ষণ বসে থাকার পর যেহেতু কোনো কল আসে না, উবার পাঠাও কোনো সেক্টরে কোনো কল যেহেতু পাই না, এরপর আমি প্রায় 3-4 কিলোমিটার দূরে কল্যাণপুরের দিকে আগাই। আর যখনই কল্যাণপুরের দিকে আগাই তখনই হঠাৎ করে দেখি আমার উবারের অ্যাপে একটা কল চলে আসে, যাচ্ছে এখান থেকে যাবে নিকেতনে। তো আমি কলটা অ্যাকসেপ্ট করে চলে যাই যাত্রীর লোকেশনে যাত্রীকে রিসিভ করার জন্য। কলটা যখন অ্যাকসেপ্ট করি তখন দেখতে পাই পথ আছে 9 কিলোমিটারের মতো আর ভাড়া দেখাচ্ছিল 124 টাকা। যেহেতু অনেকক্ষণ বসেছিলাম কোনো কল ছিল না, তাই আমি কলটা অ্যাকসেপ্ট করে প্যাসেঞ্জারকে পিক করে গাইস প্যাসেঞ্জারকে নিকেতনে নামিয়ে দেওয়ার পর আমি কমপ্লিট করে ফেলি আমার 4 নাম্বার ট্রিপ। আর এটা তো 124 টাকা পেয়েছি।
দিছি। এইখানে গাইস প্যাসেঞ্জারকে নামিয়ে দেওয়ার পর যখন আমি পাঠাও অন করি তখন আমার কাছে সাথে সাথে একটা কল চলে আসে। তো গাইস এরপর যে কাজটা করে আমি নিকোথন থেকে চলে যাই গুলশান একে স্বপ্নের সামনে প্যাসেঞ্জারকে লোকেশনে প্যাসেঞ্জারকে পিক করতে। তো এই প্যাসেঞ্জারকে পিক করার পর গাইস সেই রকমের ঘটনা ঘটে। এই প্যাসেঞ্জার যাবে হচ্ছে পুরান ঢাকাতে। তো এই প্যাসেঞ্জারকে পিক করার গাইস কিছুক্ষণ পরে একটা আচমকা ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এরপর জাস্ট প্যাসেঞ্জারকে বাইকে উঠাইয়া জাস্ট 10 থেকে 15 সেকেন্ড চালাই, এর ভিতরে বৃষ্টি চলে আসে। তো বৃষ্টিতে পুরো হচ্ছে আমরা ভিজে যাইনি, আল্লাহর রহমতে কোনায় গিয়ে দাঁড়াইছি। বাট অনেক সময় যে সমস্যাটা হয়, অনেক প্যাসেঞ্জার বৃষ্টির ভিতরে ভিজে ভিজে চালাইতে বলে। যাই হোক আল্লাহর রহমতে এই সমস্যাটা হয় না, আলহামদুলিল্লাহ। বৃষ্টি হওয়ার পর না ঢাকা শহরের রাস্তাঘাট গুলো মনে হয় ঢাকা শহরে একটা নতুন রূপ পাইছে। যাই হোক এরপর প্যাসেঞ্জারের লোকেশনে নামাই দিই। আর তিনি হচ্ছে ডিজিটাল পেমেন্ট করছিলেন। গুলশান এক থেকে পুরান ঢাকা পর্যন্ত মোটামুটি জ্যাম ছিল না মোটেও। তো ওনাকে নামাই দেওয়ার পর আমি ডিজিটাল পেমেন্টে 150 টাকা রিসিভ করি। ওই ভাইকে নামাই দেওয়ার পর আবার দেখতেছি বিদ্যুৎ চমকাছে। আমি ভাবতেছি বৃষ্টি হবে, যাই হোক বৃষ্টি হয়নি। তো এরপর টাস করে পুরান ঢাকা থেকে কল চলে আসে। এই যে এই ভাইকে পুরান ঢাকা থেকে পিক করে নিয়ে আসলাম মগবাজার রেল গেটের একটু পরে। তো এরপর ভাইকে ভাইয়ের গন্তব্যে আমি পৌঁছে দিই সুন্দর মতো। ভাইয়ের পেমেন্ট আসছিল 96 টাকা, কিন্তু ভাই আমাকে 100 টাকা পে করেছে। গাইস এরপর ওই ভাইকে নামাই দিই রেল গেট। তো মগবাজার রেল গেট নামাই দেওয়ার পর হঠাৎ করে আমার কাছে উবারে একটা কল আসে। আমি সেই কলটায় দেখতে পাই যে সে এখান থেকে যাবে 18 কিলোমিটার দূরে, ভাড়া দেখাইতে আছে গাইস 265 টাকা। কি আর বলবো গাইস, কিলোমিটার তো টাকা পড়ে তা তোমরা হিসাব করলে দেখতে পারবে। এরপর গাইস আমার কাছে পাঠাতে একটা কল চলে আসে যে এখান থেকে যাবে হচ্ছে পান্থপথে, ভাড়া দেখাচ্ছিল আমাকে 103 টাকা। যাই হোক ভাইকে হচ্ছে ভাই লোকেশনে চলে যাই নেওয়ার জন্য। তো ভাই আসলে লোকেশনটা ঠিকঠাক ভাবে বলতে পারে না, এর জন্য আমার অনেক প্যারা নিয়ে অনেক খোঁজাখুঁজি করে ভাইকে অবশেষে তার লোকেশন থেকে তাকে পিক করতে হয়েছে। আর এই ভাইকে নিয়ে যাই গাইস পান্থপথ। তো এখন সময় বাজে অলমোস্ট রাত 11টার বাজে। আমি তো অলরেডি আল্লাহর রহমতে আমি কিন্তু গাইস 7টা ট্রিপ কমপ্লিট করে ফেলছি। আর আমার যাত্রাও প্রায় শেষের দিকে গাইস। এটা ছিল খুবই খারাপ একটা দিন গাইস। কেন আমি খারাপ বললাম সেটা হচ্ছে আজকের দিনে গাইস বাজারের অবস্থা খুবই খারাপ। মাসের শেষের দিনে আসলে মার্কেটের অবস্থা না খুবই খারাপ হয়, এইভাবেই চলে গাইস। এই ভাইকে যখন নামাই দিই তখন 11টা 25-এর মতো বাজে। তো এরপর গাইস আমি আসলে আমার উবার এবং পাঠা ও অন্যান্য অ্যাপগুলো অন করে ফেলি এবং অন করে গাইস লোকেশন সেট করে ফেলে যে আমি যেহেতু বাসার দিকে যাব, আমি আমার বাসার দিকে লোকেশন দিয়ে আমি অপেক্ষা করতে থাকি যে পরবর্তী কল কখন আসে। তো এরপর হঠাৎ করে গাইস আমার উবার একটা কল আসে যে প্যাসেঞ্জার যাবে বসুন্ধরা। আর বাসার দিকে যাওয়ার সময় যদি গাইস এরকম কল আসে, কি আর বলবো গাইস, অসাধারণ, খুবই ভালো লাগে। তো গাইস এরপর এই প্যাসেঞ্জারকে আমি পান্থপথ রাজাবাজার থেকে পিক করে নিই। তো পিক করে গাইস শুরু করি আবার পরবর্তী গন্তব্য, অর্থাৎ আমি এখন বাসার দিকে যাচ্ছি। এই প্যাসেঞ্জারকে বসুন্ধরা নামাই দেবো গাইস। এরপর এই প্যাসেঞ্জার ভাইকে নিয়ে বসুন্ধরার দিকে চলে যাই। তো বসুন্ধরার দিকে যেতে যেতে গাইস তখন বাজে অলমোস্ট 12টা 10 গাইস। আর মজার ঘটনা হচ্ছে এর ভিতরে আরেকবার বৃষ্টি হয়েছিল। তো এর জন্য হচ্ছে ভাইকে যখন নামিয়ে দিছি ওই সময়ের শটটা ঠিকভাবে নিতে পারিনি, বৃষ্টির জন্য। সামনে গেলে দেখতে পারবে না যে খুব একটা ভালো হয়নি। আর যে বিষয়টা গাইস তোমাদের সাথে বলবো, তো আজকের ভিডিওটা হচ্ছে যারা পার্ট টাইম করতে চাও অফিস শেষ করে, বা হচ্ছে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য গাইস। যেদিন মার্কেটের অবস্থা সব থেকে খারাপ, তো সেই দিন আল্লাহর রহমতে আমি মোট 1150 টাকার মতো বা 1200 টাকা বলতে পারো, সব মিলে 1200 টাকার মতো আর্ন করছি। আর অষ্টম ট্রিপে গেছে এটাই হচ্ছে 150 টাকা পাইছি, একটু কম পাইছি যাই হোক, বাট বাসার দিকে নিয়ে আসার সময় এটা যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আর তোমাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করবো গাইস, সেটা হচ্ছে এই পর্যন্ত গাইস আমার অলমোস্ট 230 টাকার মতো গাইস ফুয়েল খরচ হয়েছে, যেহেতু মার্কেটের অবস্থা খারাপ ছিল এর জন্য তুলনামূলক বাইক বেশি চালাইতে হয়েছে। আর ঠিক আছে আমার হাতে মোটামুটি 850 টাকার মতো টিকছে গাইস। তো যেটা আমি মনে করি যথেষ্ট পার্ট টাইম কাজ করে এজ স্টুডেন্ট আমার কাছে আর্ন করা। গাইস ভিডিওটা কেমন লেগেছে গাইস কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে গাইস ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবো না গাইস। পরবর্তীতে গাইস তুমি কোন টপিকে ভিডিও চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তোমরা যদি জানতে চাও কিভাবে উবার বা পাঠাও রাইডার হতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই সম্পর্কে ডিটেইলসে সুন্দর একটা ভিডিও তৈরি করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গাইস। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।